আসসালামু আলাইকুম। দেখুন, আমি আসলাম দারুণ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। পাকা আমের আমসত্ত্বা রেসিপি। দারুণ সুন্দর এই রেসিপি। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করবে এই আমসত্ত্বাটি। দারুণ টেস্ট হয় কিন্তু, অসাধারণ, একদম নতুনভাবে। এভাবে করে আমসত্ত্বা বানালে যে কেউ আমসত্ত্বা বানাতে পারবে। এত ইজি এই আমসত্ত্বা বানানো। এই গরমের সিজনে পাকা পাকা টুসটুসে আম। গ্রামে তো প্রচুর পরিমাণে এখন আম পাওয়া যায়, শহরেও পাওয়া যায়। তো সেই আমগুলো যেগুলো নষ্ট না করে যদি এই আমসত্ত্বাগুলো বানানো যায়, দারুণ হয় কিন্তু, সারা বছর ঘরে রেখে খাওয়া যায়। তাই এই আমসত্ত্বা আপনারা ঘরেই তৈরি করে ফেলতে পারেন। দারুণ টেস্টি টেস্টি আমসত্ত্বা, দেখতে যেমন কালারফুল, খেতেও কিন্তু দারুণ মজা। এটি আমরা দেখে নেব কিভাবে বানালাম। আগে বলি, আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। চলুন দেখে নেই এই আমসত্ত্বাটি আমি কিভাবে তৈরি করলাম, আর বাকিগুলোও আমি ছুলে নেব একে একে। এই আমগুলো সম্পূর্ণটা ছুলার পরে এটাকে একটা একটা করে হাত দিয়ে চেপে ধরে ধরে পিউরিগুলো বের করে নিতে হবে। দেখুন, আমি পিউরিগুলো বের করে নিয়েছি। এখন এটাকে আমি আঁশমুক্ত করে নেব। ছোট্ট একটি জালি কাপড় দিয়ে আমি এটাকে ছেঁকে নেব। আসলে ভেতরে আঁশ থাকলে সেটা খেতে মজা লাগে না। দেখুন পিউরিটা কতটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু তার ভেতরে আমি একটু হালকা লবণ দেব স্বাদ মতো, এবং দিয়ে দেব আমি মিশ্রি টুকরা টুকরা খণ্ড করে। এখানে আপনারা আখের গুড় কিংবা খেজুরের গুড় কিংবা চিনি এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। দেখুন জ্বালাতে জ্বালাতে এই পর্যায়ে একদম পানি শুকিয়ে ফেলতে হবে, অনেক বেশি করে জ্বালাতে হবে। কড়ানো বোল নিয়েছি, সেখানে একটু সরিষার তেল আমি চারপাশ থেকে হাত দিয়ে সাফ করে দিচ্ছি। একে আমি এখন ছাদে রোদে শুকাতে দেব। দেখুন আমি ছাদে একটি ভালো করে দুদিন শুকিয়ে নিয়েছি। এটাকে বাটিতে তুলেও ফেলেছি। আমি খুব দ্রুত তুলেছি, কারণ আমার হাতে সময় ছিল না। আমি গাড়িতে উঠে পড়বো, গ্রামে গিয়েছিলাম ঈদ করতে, তাই এটা সেই সময় বানিয়েছি। ওকে, টাটা, আর কথা বাড়াবো না, গুড বাই।